শোনা মাত্রই বিয়ংসু তাড়াতাড়ি ছুটে যায় নিজের জুতোটা দেখার জন্য যে জুতোতে কোনো কাদা লেগে আছে কিনা। কিন্তু কেন? শহরে যে দুটো মেয়ে নৃশংসভাবে খুন হয়েছে তার সঙ্গে বিয়ংসুর জুতোর কি সম্পর্ক? এই প্রশ্নের উত্তর দিতে দেখা যায় বিয়ংসুকেই। বিয়ংসু নিজের অতীতের স্মৃতি ধরে রাখার জন্য তার ডাক্তারের পরামর্শ মতো রোজ দিন কি হচ্ছে না হচ্ছে ল্যাপটপে লিখতে শুরু করে। বিয়ংসু ল্যাপটপে লিখছিল, এখনও কোনো খুনের ঘটনা শুনলে আমার শরীরে শিহরণ জাগে। মনে হয় আমি ওই খুনটার জন্য দায়ী নই তো, কারণ আমি আসলে একজন খুনি। তবে আমি জন্মের পর থেকে তো আর খুনি ছিলাম না। সালটা ছিল 1971। তখন আমি পড়াশোনা করি। আমার পরিবারে মা, বাবা, দিদি এবং আমি ছিলাম। অনেকদিন গায়েব থাকার পর একদিন আমার বাবা রাতের বেলায় বাড়ি ফেরে, আর ঘরের দরজাটা খুলতে আমি দেখি যে আমার মা এবং বোন বাবার অত্যাচারে কুঁকড়ে গিয়ে ঘরের এক কোণে বসে আছে, আর আমার পছন্দের সাদা জুতোটা রক্তে লাল, সেটা আমার বাবা মাথায় দিয়ে ঘুমোচ্ছে।